মুখ বেঁধে রেখে ঘরে লুটপাট, অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা। এই ঘটনা হুগলি চন্দননগর আশ্রমপাড়ায়, যাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে এলাকাবাসীর নিরাপত্তা। বাড়িতে একাই ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, সেই সুযোগে তার বাড়িতে ঢুকে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বৃদ্ধার মুখ গামছা দিয়ে বেঁধে মারধর, গলা টিপে ধরা হয় বলেও অভিযোগ। বৃদ্ধা তাঁদের বলেন, সব নিয়ে নাও, প্রাণে মেরো না। দুষ্কৃতীদের কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানান বৃদ্ধা। তারপর অবাধে চলল লুটপাট, আলমারি খুলে গয়না চুরির অভিযোগ। আলোটা নেবাচ্ছিলাম, সে সময় কিছু লোক এসে আমাকে হঠাৎ চোখ চিপে ধরে। তারপর আমার করে চেপে ধরে মুখে গামছা দিয়ে একটা চাদর ছিল আমার গায়ে, সেই সব দিয়ে মাথা টাথা সব মুড়িয়ে দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরের আশ্রমপাড়া এলাকায়। বাড়িতে এক পরিচারিকা কাজের জন্য থাকলেও ঘটনার সময় তিনি ছিলেন না, পাশের বাড়িতে কাজে গিয়েছিলেন। চিৎকার শুনে বৃদ্ধাকে বাঁধা অবস্থায় দেখতে পান ওই পরিচারিকা। আমি এসে দেখলাম উনি বাইরে, একটা পাশে যে যারা থাকে তারা এসে ওনাকে খুলছে। উনি তো খুলতে পারছে না, সেই রকম পুরো মুখ আর গলা ফলা পেঁচিয়ে রয়েছে, আমি ছিঁড়তে পারছি না। উনি খুব কষ্ট হচ্ছে। তখন আমি বাধ্য হয়ে কী করবো, দইটাকে কাটার জন্য আমি ছুরি দিয়ে তখন বাধ্য হয়ে কেটেছি, কারণ ওনাকে তো বাঁচাতেই হবে, না তো মরে যাবে। চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দিন কয়েক আগেও বিদ্যালঙ্কা এলাকায় চুরির ঘটনা ঘটেছিল, গ্রেফতার হয়েছিল 5 দুষ্কৃতী। চন্দননগরের মতো বর্ধিষ্ণু এলাকা কি ক্রমেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে? একের পর এক ঘটনার পর এই প্রশ্নই তুলছেন স্থানীয় বাসিন্দারা। চন্দননগর থেকে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।